পূর্ব মেদিনীপুর জেলার দীঘা ভ্রমণপ্রিয় বাঙালির অন্যতম পছন্দের জায়গা। দীঘা মানে সমুদ্রের উত্তাল ঢেউয়ের সঙ্গে পরিবার বা বন্ধু বান্ধবের সঙ্গে চুটিয়ে মজা উপভোগ করা। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে দীঘা শুধুমাত্র সমুদ্র কেন্দ্রিক পর্যটন কেন্দ্র না, সমুদ্রের পাশাপাশি পার্ক, কফি হাউস, বিশ্ব বাংলা উদ্যান, মেরিন ড্রাইভ সহ একগুচ্ছ প্রকল্প যা পর্যটকদের ইতিমধ্যে মনে ধরেছে। তবে দীঘায় সবকিছু ছাপিয়ে যাবে আগামী দিনে জগন্নাথ মন্দির। দীঘার জগন্নাথ ধাম পর্যটনে বিপুল জোয়ারে সৃষ্টি করবে। জোর কদমে চলছে জগন্নাথ মন্দির নির্মাণ কাজ। এরই মধ্যে চলে এসেছে মূর্তি। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইয়াস পরবর্তী সময়ে দীঘাকে নতুন রূপে সাজিয়ে গুজিয়ে তোলার সময়ই দীঘায় জগন্নাথ মন্দির নির্মাণের কথা ঘোষণা করেছিলেন। পুরীর জগন্নাথ ধামের আদলে দীঘায় জগন্নাথ মন্দির দ্রুতই সরকারি উদ্যোগে নির্মিত হচ্ছে। এমনকি মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন 2024 সালের রথযাত্রার আগেই এই মন্দিরের দ্বারোদ্ঘাটন হবে। ফলে মাঝে মাত্র কয়েকটা মাস তারপরেই দীঘার জগন্নাথ ধাম দীঘায় আসা পর্যটকদের কাছে এই নতুন আকর্ষণের কেন্দ্রবৃন্দ হয়ে উঠবে। মন্দির নির্মাণের কাজ দ্রুত গতিতে চলছে। তবে মন্দির নির্মাণের মাঝেই বড় খবর হলো দীঘার জগন্নাথ মন্দিরের জন্য মূর্তি চলে এসেছে। জগন্নাথ, বলরাম, সুভদ্রার মূর্তি ইতিমধ্যেই তৈরি হয়ে গিয়েছে। আর এই মূর্তি তৈরি হয়েছে পাথর থেকে। ফলে পুরীর আদলে দীঘাতে জগন্নাথ ধাম তৈরি হলেও পুরীর মতো নিমকাঠের মূর্তি না, এখানে পাথরের মূর্তিতেই প্রাণ প্রতিষ্ঠাতা হবে। দীঘাতে পর্যটকদের বিনোদনের জন্য একাধিক প্রকল্প রূপায়ণ হয়েছে। মেরিন ড্রাইভ থেকে বিশ্ব বাংলা পার্ক, যা চকচকে সি বিচ সহ একাধিক পদক্ষেপ দীঘার জন্য গ্রহণ করেছে রাজ্য সরকার। প্রসঙ্গত, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দীঘার প্রতি বাড়তি নজর দিয়েছেন প্রথম থেকেই। দীঘাকে পর্যটকদের কাছে আরও আকর্ষণীয় করে তুলতে খামতি রাখেননি তিনি। দীঘা একাধিক প্রকল্পের রূপায়ণে দীঘার ব্র্যান্ড ভ্যালু এখন আন্তর্জাতিক মানের। সেই মুকুটে আগামী দিনে জুড়তে চলেছে জগন্নাথ মন্দির। জগন্নাথ মন্দির নির্মাণ কাজ শেষ হলে সমুদ্রের পাশাপাশি মন্দির দর্শনের জন্য বহু পর্যটক দীঘায় আসবে বলে মনে করছেন প্রশাসন। পূর্ব মেদিনীপুর জেলার দীঘা থেকে সৈকত শ্রীর রিপোর্ট, লোকাল 18 বাংলা।